আচ্ছা আচ্ছা। এই নে নে, তাড়াতাড়ি খাবার নিয়ে এসে খাবারটা খেয়ে নে। আরে এইসব কাজ বাজ বন্ধ করতো, খাবারটা খেয়ে নে। আরে গোপাল, কাজ বন্ধ করলে খাবো কি রে? আরে বাবা, পেটে দুটো না দিলে কাজটা করবিটা কি করে? আরে এই যে আপনাদের কি খিদে পায় না? লাঞ্চ টাইম হয়ে গেছে তো, এইসব কাজ বাজ বন্ধ করুন তো। যান, লাঞ্চ টাইম হয়ে গেছে, লাঞ্চ করে আসুন। আর তুই এইসব কাজ বাজ সব বন্ধ কর, তাড়াতাড়ি লাঞ্চটা কর। গোপাল, খুব ইম্পর্টেন্ট মিটিং চলছে, একটু বাদে খাচ্ছি। আরে এখন আবার কে ফোন করে? হ্যালো, হ্যাঁ ম্যাডাম এখন লাঞ্চ করছে, লাঞ্চ টাইম এখন, লাঞ্চ টাইম ওভার হয়ে গেলে তারপরে ফোন করবেন, আপনারা লাঞ্চ করে দিন। গোপাল, এসব কি হচ্ছে? তুই কলটা রিসিভ করে আবার কেটেও দিলি। ইম্পর্টেন্ট কলও তো হতে পারতো। এই শোন, কাজ না তুই সারা জীবন করতে পারবি, আর কাজ করার জন্য না কিছু খাবার প্রয়োজন। আর তাই বেশি কথা না বলে চুপচাপ খাবারটা খেয়ে নে। ম্যাডাম, এই চাকরটা কিছু না বলেই আপনার অফিসে ঢুকে পড়লো, আর তারপর আমাদের একটা ইম্পর্টেন্ট মিটিং চলছিল, ওর ফাইলটাও টেনে নিয়ে নিল। আর যখন আপনার একটা ইম্পর্টেন্ট কল আসলো, সেটাও নিজে নিজে রিসিভ করে কেটে দিল। হ্যাঁ ম্যাডাম, মেঘা তো একদম ঠিক কথাই বলছে। আপনি এত বড় একটা কোম্পানির ওনার, তার মধ্যে আপনার কোম্পানিতে কত এমপ্লয় কাজ করে, আর এই সামান্য একজন চাকর এসে আপনার মিটিং ডিস্টার্ব করছে, আর এমন ভাব দেখাচ্ছে যেন ও আপনার ভাই। আর এই যে চাকর, তুমি কি দেখতে পাচ্ছ না আমরা এখানে মিটিং করছি? যাও এখান থেকে। আমাকে ক্ষমা করে দেবেন মেম সাহেব, আসলে ও না সকালে তাড়াহুড়োর চক্করে কিছু না খেয়েই চলে এসেছে। আর ও যদি খালি পেটে থাকে তাহলে তো শরীর খারাপ হয়ে যাবে বলুন। তাই জন্য আমি তাড়াহুড়ো করে ওর জন্য এই খাবারটা বানিয়ে নিয়ে এসেছি, যাতে ও খাবারটা খাবার পর তারপরে নিজের কাজটা করে। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন আপনারা। তুই এসব কি করে বুঝবি? চাকর একটা, তোর কোনো আইডিয়া আছে এখানে কত ইম্পর্টেন্ট মিটিং হয়? কত বড় বড় মানুষ আসে এখানে, আর সবার না একটা ড্রেসিং সেন্স থাকে, কিন্তু তোর তা নেই। কি ছেঁড়া ফাটা জামা পরে একটা চলে এসেছিস। বোকার মতো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? তোকে এত কিছু বলা হলো, তাও তো লজ্জা নেই? বল, বেরিয়ে যান এখান থেকে। আমাকে ক্ষমা করে দেবেন, আসলে আমি জানতাম না যে এখানে এত গুরুত্বপূর্ণ একটা মিটিং চলছে। জানলে আমি কখনোই এখানে আসতাম না। ক্ষমা করবেন, আমি আসি। গোপাল, দাঁড়া। আচ্ছা, তোমরা যে তখন থেকে ওকে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছ, তোমরা কি জানো ওকে? কি ম্যাডাম, ওর চেহারা দেখেই তো বোঝা যাচ্ছে যে এই কোম্পানির চাকরি হবে। ও আমার ভাই হয়। ম্যাডাম, এটা আপনি কি বলছেন? ও আপনার ভাই? না না ম্যাডাম, এটা কি করে হতে পারে? ম্যাডাম, আপনি এত বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানির ওনার, আর আপনার ভাই এরকম ছেঁড়া জামা কাপড় পরে আছে? আর সত্যি বলতে আপনার সাথে ওর কোনো মিলও নেই। ম্যাডাম, ও একদম ঠিক বলছে। আপনার ভাই মানে এই কোম্পানির ফিউচার ওনার। ম্যাডাম, ওর মধ্যে তো কথা বলার সামান্য ক্যাপাবিলিটিও নেই। প্লিজ ম্যাডাম, আমাদের সাথে এরকম মজা করবেন না। আমি তোমাদের সাথে কোনো রকম মজা করছি না, আমি সত্যিই বলছি ও আমার ভাই হয়। ম্যাডাম, ও যদি সত্যি আপনার ভাই হয় তাহলে তো এটা আপনার রেসপন্সিবিলিটি ছিল যে ওকে কোনো ভালো একটা স্কুলে পড়ানো। ও যদি কোনো ভালো জায়গায় পড়াশোনা করতো তাহলে তো ও একটা শিক্ষা পেতো যে কোথায় কেমন আচরণ করতে হয়, কোথায় কেমন ড্রেসিং সেন্স রাখতে হয়। ম্যাডাম, আপনি তো ওকে পড়াশোনা শেখাননি, তাহলে আমরা কি করে মানবো যে ও আপনার সত্যিকারের ভাই? এক সেকেন্ড, আপনারা কি নিজে থেকেই ভেবে নিলেন যে ও আমার ভাই না? আর সব থেকে বড় কথা, ও তো আপনাদের সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। ও তো শুধু খাওয়ার কথা বলেছিল, এতেই আপনারা ওকে এত কথা শুনিয়ে দিলেন। তারপরেও ও আপনাদের কাছে ক্ষমাও চাইলো। আপনারা কি জানেন ওর ব্যাপারে? আমি বলছি, ওর মা বাবা দুজনেই আমার এখানে কাজ করতো, কিন্তু একটা দুর্ঘটনায় ওনারা দুজনেই এই পৃথিবী ছেড়ে চলে যান। তখন থেকেই আমি ওকে নিজের ভাইয়ের মতো করে মানুষ করেছি। আমি মানছি ও আমার রক্ত।